কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে কিছু অণু একে অপরের দিকে দারুণভাবে ছুটে আসে, আবার কিছু যেন একে অপরকে মোটেই পাত্তা দেয় না? কেন এমন হয়? চলুন আজকের এই আলোচনায় আমরা পরমাণুর আকর্ষণের এই রহস্যটাই ভেদ করব আর জেনে নেব পোলার ও অপোলার অণুর পেছনের আসল গল্পটা। চলুন একদম সাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যা আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসছি। কেন তেল আর জল কিছুতেই একসাথে মেশে না? এই সহজ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা ঢুকে পড়ব রসায়নের এক দারুণ মজার জগতে। আচ্ছা, এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে পরমাণুদের ভেতরের শক্তির খেলাটা জানতে হবে। আর এই খেলার মূল খেলোয়াড় হল তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। একদম সহজ করে বললে তড়িৎ ঋণাত্মকতা হল একটা পরমাণুর ক্ষমতা, যা দিয়ে সে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টানে। ভাবতে পারেন এটা যেন দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন নিয়ে একটা দড়ি টানাটানি খেলা চলছে, আর এই খেলাটাই কিন্তু আমাদের পুরো রহস্যের চাবিকাঠি। বেশ, তাহলে কি হবে যখন এই দড়ি টানাটানি খেলাটা দুটো আলাদা শক্তির পরমাণুর মধ্যে হয়? মানে যখন টানাটানিটা সমান সমান না হয়ে একপেশে হয়ে যায়? চলুন একটা উদাহরণ দেখি। হাইড্রোজেন ক্লোরাইড বা HCl অণু। এখানে ক্লোরিন পরমাণুটা কিন্তু হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে ওদের শেয়ার করা ইলেকট্রনগুলোকে অনেক জোরে নিজের দিকে টানতে থাকে। এই যে একদিকে বেশি টান, এর ফলে অণুটার মধ্যে ঠিক যেন একটা ছোট্ট চুম্বক তৈরি হয়ে যায়, যার দুটো আলাদা মেরু বা পোল আছে। একেই আমরা বলি ডাইপোল। রসায়নে আমরা এই ইলেকট্রনের সরণটাকে একটা স্পেশাল তীর চিহ্ন দিয়ে দেখাই, যার মুখটা থাকে বেশি শক্তিশালী পরমাণুটার দিকে। তো এর ফল কি হলো? এর ফলে অণুটার এক মাথায় তৈরি হলো একটা হালকা পজিটিভ চার্জ, যাকে আমরা ডেল্টা প্লাস বলি, আর অন্য মাথায় তৈরি হলো একটা হালকা নেগেটিভ চার্জ বা ডেল্টা মাইনাস। আর এভাবেই তৈরি হয় একটা পোলার বন্ড, মানে এমন একটা বন্ধন যার দুটো আলাদা মেরু আছে। বেশ, একটা বন্ধনের কথা তো বোঝা গেল, কিন্তু যখন একটা অণুর মধ্যে এরকম অনেকগুলো দড়ি টানাটানির খেলা একসাথে চলে, তখন কি হবে? একটা প্রশ্ন করি, কোনো অণুর মধ্যে পোলার বন্ড থাকলেই কি পুরো অণুটা পোলার হয়ে যায়? কি মনে হয়? একটু ভেবে দেখুন তো। উত্তরটা কিন্তু না। আসল খেলাটা খেলে অণুটার জ্যামিতিক গঠন বা শেপ। হ্যাঁ, এই শেপটাই সবকিছু ঠিক করে দেয়। চলুন ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে দুটো খুব পরিচিত অণুর তুলনা করে দেখি। এই স্লাইডে দেখুন পার্থক্যটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বাম দিকে আছে কার্বন ডাইঅক্সাইড, যা একটা লম্বা সরল রৈখিক অণু। এখানে দুটো অক্সিজেন পরমাণু কার্বন থেকে ইলেকট্রনকে ঠিক দুই বিপরীত দিকে সমান শক্তিতে টানছে। ভাবুন তো, দড়ি টানাটানির খেলায় দুই দিকেই যদি সমান টান থাকে, তাহলে তো কেউ জিতবে না, তাই না? ঠিক তাই হয় এখানে। টানগুলো একে অপরকে বাতিল করে দেয় আর পুরো অণুটা হয়ে যায় অপোলার। এবার ডান দিকে দেখুন জলের অণু। এর আকৃতিটা কিন্তু সোজা নয়, বরং বাঁকানো, অনেকটা ভি অক্ষরের মতো। এখানে দুটো টান পুরোপুরি উল্টো দিকে না হওয়ায় তারা একে অপরকে বাতিল করতে পারে না, বরং তাদের একটা মিলিত টান বা নিট টান নিচের দিকে কাজ করে। আর ঠিক এই কারণেই জলের অণুটা পোলার। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? যদি কোনো অণুর শেপটা হয় সিমেট্রিক্যাল বা প্রতিসম, তাহলে ভেতরের বন্ধনগুলোর টান একে অপরকে বাতিল করে দেবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড বা বোরন ট্রাইফ্লুরাইডের মতো অণুতে পোলার বন্ড থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের সুন্দর প্রতিসম গঠনের জন্য পুরো অণুটার কোনো পোলারিটি থাকে না। আচ্ছা, বিজ্ঞানীরা তো শুধু বেশি পোলার বা কম পোলার বলে থেমে থাকেন না, তারা এটাকে ঠিকঠাক মাপতে চান। আর সেই মাপটারই নাম হল ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, যাকে আমরা মিউ চিহ্ন দিয়ে লিখি, সেটা হলো একটা অণুর নিট পোলারিটির একটা সংখ্যাগত পরিমাপ। বলতে পারেন এটা হলো সেই আণবিক দড়ি টানাটানি খেলার একদম ফাইনাল স্কোর। এর মান যত বেশি হবে, অণুটাও তত বেশি পোলার হবে। এর একক হল ডিবাই বা ডি। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। জলের ডাইপোল মোমেন্ট দেখুন, 1.85 ডিবাই, অনেক বেশি, তাই জল খুব পোলার। আর অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন টেট্রাক্লোরাইড একেবারে শূন্য, কারণ ওদের মধ্যে কোনো নিট টানই নেই, তাই ওরা অপোলার। ডাইপোল মোমেন্টের কিন্তু একটা দারুণ কাজের দিকও আছে। এটা ব্যবহার করে আমরা বের করতে পারি একটা পোলার সমযোজী বন্ধনের মধ্যে ঠিক কতখানি আয়নিক চরিত্র লুকিয়ে আছে। স্লাইডে দেখানো ধাপগুলো অনুযায়ী আমরা প্রথমে একটা কাল্পনিক 100% আয়নিক বন্ধনের ডাইপোল মোমেন্ট হিসাব করি, তারপর সেটিকে পরীক্ষালব্ধ আসল মানের সাথে তুলনা করে পার্সেন্টেজ বের করে ফেলি। এই হিসাবটা করলেই আমরা পরিষ্কার দেখতে পাই যে হাইড্রোজেন ফ্লোরাইড বা HF বন্ডে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl বন্ডের চেয়ে অনেক বেশি আয়নিক চরিত্র আছে,
বার চার্টটা দেখুন। HF এর বারটা HCl এর চেয়ে কতটা বড়, প্রায় দ্বিগুণেরও বেশি। এর মানে হল HF বন্ডটা অনেক বেশি পোলার এবং আয়নিক। তাহলে এত কিছু জানার পর চলুন আমাদের একদম প্রথম প্রশ্নে ফিরে যাই। এখন আমরা জানি তেল হলো অপোলার অণু আর জল হলো একটা খুব পোলার অণু। ব্যাপারটা অনেকটা আমাদের মতো, একই রকম স্বভাবের মানুষেরা যেমন একসাথে মিশতে ভালোবাসে, অণুদের জগতেও ঠিক তাই। রসায়নের একটা খুব সহজ কিন্তু দরকারি নিয়ম হল লাইক ডিজলভস লাইক, মানে পোলার অণু যেমন জল অন্য পোলার বন্ধুদের সাথেই মিশতে চায়, আর অপোলার অণু যেমন তেল তাদের নিজেদের অপোলার গ্রুপেই থাকতে ভালোবাসে। এই জন্যই তারা একে অপরের থেকে আলাদা থাকে। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে পোলারিটির ধারণাটা, এটা আমাদের চারপাশে আর কোথায় কোথায় লুকিয়ে আছে বলুন তো? আমাদের শরীরের ডিএনএ থেকে শুরু করে আমরা যে সাবান ব্যবহার করি, সব কিছুর পেছনেই কিন্তু এই পোলার আর অপোলারের খেলা চলছে। একটু ভেবে দেখবেন কিন্তু।